নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমার লাইভ অনুষ্ঠানে আমি অপরাজিতা রুদ্র চলে এসেছি আপনাদের সাথে বিভিন্ন সমস্যার সমাধান করব বলে। সমস্যার সমাধান তো করব, কিন্তু সবার আমাদের মন মেজাজ খুব খারাপ। তার কারণ হচ্ছে করোনার সাথে যেন আমরা আর পেরে উঠছি না। লড়াই আমরা কেউ মানে এই যুদ্ধে বোধহয় আমরা আর পেরে উঠছি না। আর সত্যি কথা বলতে কি কারোরই আর ভালো লাগছে না। মন মেজাজ কারোরই কিছু ভালো লাগছে না, আমারও তাই। তার জন্য অনেকদিন বাদে, প্রায় 5-6 দিন বাদে আমি লাইভে এলাম। শুধু তাই নয়, সবসময় বাড়িতে থাকলেও সবসময় অ্যাম্বুলেন্সের আওয়াজ, অফিসে থাকলেও শুনছি অ্যাম্বুলেন্সের আওয়াজ। শুনতে শুনতে যেন ভীষণভাবে একটা মানে আমরা সবাই বোধহয় হতাশার মধ্যে চলে যাচ্ছি। কিন্তু না, আমাদের কিন্তু এই মোকাবিলায় জয়ী হতেই হবে। হতাশার মধ্যে যাকেই ফোন করছি, কথা বলছি, সবাই বলছে আমরা ভীষণভাবে যেন হতাশার মধ্যে চলে যাচ্ছি। হতাশার মধ্যে চলে গেলে কিন্তু হবে না। আমাদের মনে জোর রাখতে হবে, আমাদের মনে জোর রাখতে হবে যে আমরা এই যুদ্ধে আমরা জয়ী হবই। সুতরাং মনের জোর যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু এই যুদ্ধে পিছিয়ে পড়ব। সুতরাং আমার একটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু কেউ মনের জোর হারাবেন না। তোমরা কেউ মনের জোর হারিও না। তার কারণ মনের জোর যদি আমাদের থাকে আমরা কিন্তু এই যুদ্ধে জয়ী হবই। সুতরাং মনের জোর রাখতে গেলে আমাদের কিন্তু খাদ্য তালিকাটাকে আমাদের সুস্থ থাকতে গেলে এবং মনের জোর রাখতে হবে আর সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে কিন্তু আমাদের খাদ্য তালিকার উপর ভীষণভাবে জোর দেওয়া দরকার। প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন খেতে হবে, প্রচুর ভিটামিন খেতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রত্যেকদিন সকালবেলা একটা করে কাঁচা আমলকি আপনারা খান। প্রত্যেকদিন সকালে একটা করে কাঁচা আমলকি প্রত্যেকে খান, তো দেখবেন অনেকটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা সুস্থ থাকছেন। ডিম প্রতিদিন খাদ্য তালিকায় প্রতিদিন ডিম রাখবেন। হ্যাঁ, অনেকেই আছে যে ডিম খাবো বাবা, রোজ রোজ ডিম খাবো না। আমাদের এখন কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু আমাদের প্রতিদিন একটা করে ডিম খাওয়া ভীষণভাবে দরকার। ফলের রস কিন্তু ভীষণভাবে, মুসুম্বির রস কিন্তু ভীষণভাবে খাওয়ার দরকার, ভিটামিন সি। যদি মুসুম্বির রস খেতে না পারেন তো প্রতিদিন উষ্ণ গরম জলে একটা করে পাতিলেবুর রস খাবেন। প্রতিদিন একটা করে পাতিলেবুর রস খাবেন, ভিটামিন সি। সুতরাং আমলকি তো মাস্ট। সুতরাং এইগুলো কিন্তু খাদ্য তালিকায়। দুধ, দই, প্রতিদিন এভরিডে দই 100 গ্রাম করে ঘরে পাতা দই, এটা কিন্তু খেতেই হবে। চিকেন স্টু, একবেলা যদি মাছ খান তাহলে একবেলা চিকেন স্টু না, একবেলা মাছ খেয়েছি আজকে আবার রাতে চিকেন স্টু খাবো। এটা হয়তো আপনারা ভাববেন না, এটা খেতে হবে আমাদেরকে। একবেলা মাছ খেলে একবেলা চিকেন স্টু খেতে হবে। যারা নিরামিষ খান একবেলা পনির খেলে আরেকবেলা আপনারা খাবেন, সয়াবিন খাবেন। সুতরাং এই প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যাতে আমাদের কোনোভাবে করোনা উপকার করতে না পারে। সুতরাং যারাই কিন্তু খাদ্য তালিকাটার উপর জোর দিচ্ছেন তারা কিন্তু ঠিক সুস্থ হয়ে যাচ্ছেন, সুস্থ হয়ে উঠছেন। কিন্তু অনেকেই আছে নিজেদের খাদ্য তালিকাটাকে একেবারেই গুরুত্ব দেন না। বিশেষ করে আমি বলবো, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলবো যে যারা বিশেষ করে হাউসওয়াইফ তারা সকাল থেকে বাড়ির লোক একই খাবে ও কি খাবে রান্না বান্না করতে গিয়ে নিজেদের খাদ্য তালিকার উপর কিন্তু আপনারা একদম জোর দেন না। দেখা গেল হয়তো একটা রুটি বা চা দিয়ে খেয়ে ফেললেন, হ্যাঁ, অনেক বেড়াতে সেটা সকাল থেকে কিছু খালি পেটেই রয়ে গেলেন, তার মধ্যে অ্যাসিড ফর্ম করে গেল। তারপর হয়তো সেই রুটি দিয়ে বা পাউরুটি দিয়ে একটা চা খেয়ে রয়ে গেলেন, আবার সেই 3-4টের সময় গিয়ে লাঞ্চ করছেন। সুতরাং এই যারা হাউসওয়াইফ, আমি কিন্তু দেখেছি, আমি প্রতিদিন আমার পেশেন্ট দেখতে হয়, তো এখন নয় কোভিডের জন্য আমি পেশেন্ট দেখা বন্ধ রেখেছি, প্রতিদিন প্রচুর পেশেন্ট দেখতে হয়। যারাই হাউসওয়াইফ তাদের যখন আমি বলি তোমাদের খাদ্য তালিকা কি, অনেকেই আমাকে দিয়ে ডায়েট চার্ট যারা করার খাদ্য তালিকা কি যখন জিজ্ঞেস করি আমার খুব অবাক লাগে তাদের খাদ্য তালিকা শুনলে। সুতরাং কিন্তু প্রত্যেককে বলছি, প্লিজ দয়া করে আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে, আপনারা কিন্তু খাদ্য তালিকাটার উপর ভীষণভাবে জোর দিন। খাদ্যটা ঠিকঠাক মতো যদি খান তাহলেই কিন্তু আমরা এই করোনার আমরা জয়ী হতে পারবো। সুতরাং খাদ্যের দিকে নজর দিন। আর মন ভালো রাখার জন্য বলবো রূপচর্চা করুন। যেমন গান শুনবেন, যেমন গল্পের বই পড়বেন, তার সাথে প্রতি
আমরা রূপচর্চাটা ঠিকঠাক করে করি তাহলেও কিন্তু আমাদের মনটাকে ভালো রাখা ভীষণভাবে দরকার। হ্যাঁ, মন যত ভালো রাখবেন তত কিন্তু আমরা সুস্থ থাকবো, মানসিকভাবে ভালো থাকবো। দিয়া, তুমি বোধহয় কোনো কোশ্চেন এসছে না? আচ্ছা, দিয়া হচ্ছে আমার মেয়ে দেবকন্যা। ও আমাকে কি কোশ্চেন করছে সেগুলো দেবকন্যা আমাকে বলে দিচ্ছে। দেবকন্যা বলছে কোশ্চেন এসছে, কি কোশ্চেন এসছে বলো। তোমাকে শাশ্বতী মজুমদার জিজ্ঞেস করছেন কেশরাগের ইউজটা যদি বলেন তো খুব উপকার হয়। হ্যাঁ শাশ্বতী, নিশ্চয়ই বলবো কেশরাগের ইউজ। এটা হচ্ছে কেশরাগ মেহেন্দি। এটা হচ্ছে কেশরাগ মেহেন্দি। কেশরাগ মেহেন্দি আগের দিন রাত্রিবেলা ফুটন্ত গরম জলে গুলে রেখে দেবে। পরিমাণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেমন কেশশ্রীর পরিমাণ যেমন ছেলেদের ক্ষেত্রে 8 চামচ, কেশরাগের ক্ষেত্রেও তাই। ছেলেদের ক্ষেত্রে 8 চামচ, মেয়েদের ক্ষেত্রে এতটা চুল হলে 10 চামচ, এতটা চুল হলে 12 চামচ, এতটা হলে 14 চামচ, এতটা চুল হলে 15 চামচ, এতটা চুল হলে 16 চামচ, এতটা চুল হলে 17 চামচ, কোমর অব্দি চুল হলে 18 চামচ, কোমর ছাড়িয়ে চুল হলে 20 চামচ, তার থেকেও বেশি চুল হলে 22 থেকে 25 চামচ কেশরাগ মেহেন্দি আগের দিন রাতে একটা প্লাস্টিকের বাটি, নতুন একটা প্লাস্টিকের বাটি কিনে নেবে। প্লাস্টিকের বাটিতে ফুটন্ত গরম জলে গুলে রেখে দেবে, কিচ্ছু মেশাবে না। কেশরাগের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। আগের দিন রাতে ফুটন্ত গরম জলে গুলে রেখে দেবে। ফুটন্ত গরম জলে গুলবে কিন্তু, না তাহলে কালারটা ছাড়বে। গুলে রেখে দেবে। পরদিন কি করবে, চুলটা আগে মোটা দাড়ি চিউনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। এরপর পুরো মাথা স্কাল্পে ঠিক লেপে লেপে, ঠিক এইভাবে লেপে লেপে কেশরাগ লাগাবে। তারপর পুরো চুলে লাগাবে যাতে পুরো চুলটা কেশরাগ পায়। পুরো চুলটা সামনে নেবে, সরু সরু করে পাটিং করে করে পুরো চুলে কেশরাগ লাগাবে। লাগিয়ে ঘাড়ের কাছে খোপা করে রেখে দেবে 1.5 থেকে 2 ঘন্টা। ঠিক আছে? যদি তুমি শুধু কন্ডিশনারের জন্য করো তাহলে 1 ঘন্টা রাখবে, যদি কালারের জন্য করো তাহলে 2 ঘন্টা রাখবে। এটা সপ্তাহে 1 দিন কি 2 দিন করে করবে। সুন্দর একটা ব্রাউন শাইন আসবে চুলে। যদি কন্ডিশনারের জন্য করো তাহলে 1 ঘন্টা রাখবে, কালারিং এর জন্য করে 2 ঘন্টা রাখবে। রেখে জাস্ট একবার কেশরী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে। শ্যাম্পু সেদিন না করলে সবচেয়ে ভালো হয়, সেদিন জাস্ট জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। জাস্ট জল দিয়ে চুলটা ধুয়ে রেখে দিলে পরদিন জাস্ট কেশরী শ্যাম্পু দিয়ে একবার শ্যাম্পু করে নেবে। আর যদি মনে করো সেদিন শ্যাম্পু করবে সেদিনও শ্যাম্পু করতে পারো। নেক্সট কোন কোশ্চেন আছে দিয়া? হ্যাঁ, তোমাকে স্নেহাশিস চক্রবর্তী বলছেন যে কেশশ্রী বেস্ট। থ্যাংক ইউ স্নেহাশিস। নিশ্চয়ই তুমি কেশশ্রী মেখে খুব উপকার পেয়েছো, ভালো উপকার পেয়েছো। সেজন্যই কেশশ্রী সবার কাছেই বেস্ট। মানে যারা কেশশ্রী মাখে তারা কেশশ্রী ছেড়ে মানে অন্য কোনো কিছুতে যাবে ভাবতেই পারে না। থ্যাংক ইউ স্নেহাশিস। পরে কোশ্চেন আসে। হ্যাঁ, শিউলি চক্রবর্তী রয় জিজ্ঞেস করছেন, হাই ম্যাডাম, ভালো আছেন? শিউলি, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর ভালো কিন্তু আমাদের থাকতে হবে, আমাদের মন ভালো রাখতে হবে, আমাদের খাদ্য তালিকা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। আর কেউ কোশ্চেন করছে? পঙ্কজ তানিয়া লিখছেন, দিদি আমার হেয়ারে খুশকি হয়েছে, কি করব? পঙ্কজ তানিয়া, তোমার হেয়ারে খুশকি হয়েছে কোনো ব্যাপারই না। তুমি কেশপ্রাপ্তি হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন করো, 4 দিন নবকুন্তল করো। এটা হচ্ছে কেশপ্রাপ্তি হেয়ার অয়েল। তোমার যদি রাত্রিবেলা তেল মেখে শুতে অসুবিধা হয় তাহলে মর্নিং এ করবে। আর যদি অয়েলি স্কিন হয় তাহলেও মর্নিং এ করবে। হ্যাঁ, আর নয়তো রাত্রিবেলা লাগাবে। চুলটা মোটা দাড়ি চিউনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। এরপর পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশপ্রাপ্তি মাখবে। তারপর পুরো চুলে লাগাবে, লাগিয়ে সারা রাত্রি রেখে দেবে। পরদিন কেশজ্যোতি, এটা হচ্ছে কেশজ্যোতি শ্যাম্পু, কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে 3 বার শ্যাম্পু করে ফেলবে। 3 বার শ্যাম্পু করে ফেলবে। কেশজ্যোতি শ্যাম্পুটা লিকুইড শ্যাম্পু, আর কেশসাথীটা হচ্ছে ডাস্ট শ্যাম্পু। কেশসাথীটা 3 চামচ প্লেন জলে কাদা কাদা থেকে সেমি লিকুইড করে নেবে। তারপর যেমন করে শ্যাম্পু করে 3 বার শ্যাম্পু করে ফেলবে। আর 4 দিন নবকুন্তল করবে। নবকুন্তলটা অবশ্যই রাত্রিবেলা মাখবে, দারুণ দেখবে ঘুম হবে। পুরো মাথার চুলটা মোটা দাড়ি চুল দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। পুরো মাথা স্কাল্পে লেপে লেপে নবকুন্তল লাগাবে, পুরো চুলে লাগাবে। লাগিয়ে সারা রাত্রি রেখে দেবে। পরদিন জাস্ট একবার কেশপ্রাপ্তির দিন 3 বার শ্যাম্পু করবে, আর কেশজ্যোতির নবকুন্তলের দিন একবার কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। তুমি কেশশ্রীও করতে পারো। কিছুক্ষণ আগে দেখলে স্নেহাশিস কেশশ্রী বললো বেস্ট প্রোডাক্ট কেশশ্রী। কেশশ্রীও করতে পারো। কেশশ্রী করলে, কেশশ্রী হচ্ছে এটা হচ্ছে কেশশ্রী।
কেশশ্রীটা হচ্ছে সকালবেলা 8 চামচ কেশশ্রী ফুটন্ত গরম জলে গুলে নেবে, কাদা কাদা করে গুলে নেবে, চুলটা মোটা দাড়ি চিমনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। এরপর পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশশ্রী লাগাবে, পুরো চুলে লাগাবে, 8 ঘন্টা রাখবে, হাফ অ্যান আওয়ার রাখবে। এরপর কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু দিয়ে 3 বার শ্যাম্পু করে নেবে। নয় কেশপ্রাপ্তি করবে, নয় কেশশ্রী করবে, 3 দিন নবকুন্তল, 4 দিন নবকুন্তল রাতে লাগাবে। পরে কোনো প্রশ্ন আছে দিয়া? হ্যাঁ, স্বরূপা রয়, প্লিজ আকাঙ্ক্ষার প্যাকগুলো লিকুইড ভাবে মানে রেডি প্যাক ভাবে বের করুন, তাহলে খুবই ভালো হয়। স্বরূপা, তুমি, আমি যা বুঝতে পারছি তুমি আমার সেই স্বরূপা, মানে সবসময় মানে তুমি একদম আকাঙ্ক্ষার একদম, আমার মনে যা হচ্ছে নাম পিছনে আকাঙ্ক্ষার মানে একদম ডে 1 থেকে তুমি আমার মানে প্রোডাক্ট মাখো। তো যাই হোক স্বরূপা, নাও হতে পারে, ভুলও হতে পারে, ঠিক আছে, যাই হোক না স্বরূপা, প্রোডাক্টগুলো আমার জানো লিকুইড মানে প্রোডাক্টগুলো হচ্ছে তোমার রেডিমেড প্রোডাক্ট। আমার ফেস প্যাকগুলো সমস্ত লাইসেন্স আমার নেওয়া হয়ে গেছে। নর্মাল স্কিনে, ড্রাই স্কিনে, অয়েলি স্কিনে সব কটা প্রোডাক্টের আমার ড্রাগ লাইসেন্স করা হয়ে গেছে। কিন্তু এমন একটা কোভিড সিচুয়েশন যে কোনো কিছুই তো এখন ঠিকভাবে করা যাচ্ছে না, এই বন্ধ করে হচ্ছে, এই খুলছে, এইভাবে মানে যবে আমি হাতে লাইসেন্স পেয়েছি তারপর থেকে কোভিড চলে এসছে আমাদের জীবনে। সুতরাং আমার পুরো আমার লাইসেন্স সমস্ত রেডি আছে, একটু সিপি হোক সবকিছু, নিশ্চয়ই তোমরা রেডিমেডটা পেয়ে যাবে। এরপরে কোশ্চেন। হ্যাঁ, পৌশালী গঙ্গোপাধ্যায়, উনি জিজ্ঞেস করছেন বেবিদের প্রোডাক্টগুলো কিভাবে পাবো। আমি ত্রিপুরা আগরতলায় থাকি, হেয়ার প্রোডাক্টসগুলি বেবিদের ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি। স্কিন প্রোডাক্টসগুলি অনলাইনে কিভাবে পাবো ম্যাম, প্লিজ বলুন। তুমি আমাদের www. নাম কি পৌশালী, পৌশালী ত্রিপুরাতে তুমি থেকে অর্ডার করো, আমাদের সাইটে করো। যেহেতু তোমার আসল কথা কি অ্যামাজনে অনেক লিকুইড প্রোডাক্ট হয় না, দেয় না, সেই জন্য তুমি কিন্তু আমাদের www.akankshaherbal.com এ গিয়ে প্রোডাক্ট অর্ডার করো, তাহলে কিন্তু তুমি সমস্ত প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে। www.akankshaherbal.com এ গিয়ে অনলাইনে তুমি প্রোডাক্টটা অর্ডার করো, তুমি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে। এছাড়া আমাদের কিন্তু অ্যামাজনেও আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট পাওয়া যায়, অ্যামাজনেও কিনতে পারো। টাকার উপরে করলে ফ্রি শিপিংও আছে। হ্যাঁ, আর তুমি যদি 1,500 টাকার উপরে করো আমাদের অনলাইনে www.akankshaherbal.com এ গিয়ে যদি তুমি 1,500 টাকার উপরে প্রোডাক্ট অর্ডার করো তাহলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে, ফ্রি শিপিং তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনো কোশ্চেন? হ্যাঁ, এরপর তপন চক্রবর্তী, হ্যাঁ, উনি লিখছেন পিম্পলসের জন্য কোন প্রোডাক্ট নেব। হ্যাঁ, তখন তুমি পিম্পলসের জন্য সুবর্ণাদি সারাদিনে 2 বার মুখ ধোবে, সুবর্ণাদি সারাদিনে 2 বার মুখ ধোবে। সুবর্ণাটা 3 চামচ প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে, 3 চামচ প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে, মুখে একটু জল দিয়ে নেবে। জল দিয়ে নিয়ে কি করবে, ফার্স্ট পোর্শন সুবর্ণা প্লেন জলে কাদা কাদা করে গুলে নিলে 3 চামচ, এবার ফার্স্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে করে, তখন এর ব্রণ আছে বললো না, পিম্পলস আছে বললো না, হ্যাঁ, ভালো করে রাফ করে করে রাফ করে করে জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপর সেকেন্ড পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে করে রাফ করে করে জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপর লাস্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। একই টাইম 3 বার সুবর্ণা দিয়ে মুখ ধোবে, সারাদিনে 2 বার সুবর্ণা দিয়ে মুখ ধোবে। সুবর্ণা দিয়ে মুখ ধোয়ার পর তনুরুচি ফেস প্যাকটা, এটা হচ্ছে তনুরুচি, তনুরুচিটা তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা নিম, এটা হচ্ছে তপস্নিগ্ধা নিম, আর এটা হচ্ছে তপস্নিগ্ধা রোজ, এটা হচ্ছে তপস্নিগ্ধা রোজ। তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলে নেবে তনুরুচি প্যাকটা, গুলে নিয়ে পুরো মুখে লাগাবে, পুরো মুখে গলায় লাগাবে, 8 ঘন্টা 40 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর কি করবে, আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে, আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে, লাগিয়ে অবশ্যই তার উপর রোমাঞ্চ পাউডার কফ করে রাখবে। আদ্রিতা ময়েশ্চারাইজারের উপর অবশ্যই রোমাঞ্চ পাউডার কফ করে রাখবে। আচ্ছা, এরপর সারাদিনে যতবার এই গরমে যতবার মুখ ধুতে ইচ্ছা করবে, নবরূপ নিম, এটা হচ্ছে নবরূপ নিম, ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে নবরূপ রোজ, এটা হচ্ছে নবরূপ রোজ। নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে সারাদিনে যতবার ইচ্ছা মুখ ধোবে, হ্যাঁ, আর তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে মুখটা তুলোয় করে নিয়ে মুখটা পরিষ্কার রাখবে, আর রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, ঠিক আছে। বিকেলবেলা বা সন্ধ্যের সময় যখন তোমার সুবিধা
আবার সুবর্ণ দিয়ে মুখ ধোবে, 3 চামচ সুবর্ণ নেবে, প্লেন জলে কাদা কাদা করে ধুয়ে নিয়ে এক এক টাইম 3 বার সুবর্ণ দিয়ে মুখ ধোবে। ধুয়ে তরুরুচি ফেস প্যাকটা আবার তপস্নিগ্ধা নিই বা তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলে পুরো মুখে লাগাবে। 1 ঘন্টা 40 মিনিট থেকে জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপর রাত্রে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে মুখটা ওয়াশ করবে। তপস্নিগ্ধা তুলোয় করে নিয়ে মুখটা মুছবে। মুছে নিয়ে রূপমটা প্লেন জলে কাদা কাদা করে গুলবে। রূপমটা প্লেন জলে কাদা কাদা করে গুলে নিয়ে পুরো মুখে লাগাবে। শুকিয়ে গেলে বিছানায় যাবে, সারা রাত্রে রেখে দেবে, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবে। বাইরে যখনই বেরোবে তনুত্র, এটা হচ্ছে তনুত্র সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস। তনুত্র আর রোমাঞ্চ, এটা হচ্ছে রোমাঞ্চ পাউডার। তনুত্র আর রোমাঞ্চ একসাথে একটা কন্টেনারে মিশিয়ে রেখে দেবে। যখনই বাইরে তখন বেরোবে তনুত্র রোমাঞ্চ পাফ করে বাইরে বেরোবে, সে দিন হোক দুপুর হোক রাত্রি হোক, রোমাঞ্চ তনুত্র একসাথে মিশিয়ে রেখে তনুত্র রোমাঞ্চ পাফ করে বেরোবে। দেখো একটা কথা বলি, মাথার খুশকি থেকেও কিন্তু মুখে ব্রণ হয়। এই জন্য সপ্তাহে 3 দিন কেশপ্রাপ্তি বা কেশশ্রী করবে। কেশপ্রাপ্তি করলে সকালে করবে, কেশশ্রীও সকালে, কেশপ্রাপ্তি বা কেশশ্রী করবে। কেশজ্যোতি বা কেশসাথী 3 বার শ্যাম্পু করবে। 4 দিন নবকুন্তল করবে, নবকুন্তলটা রাত্রিবেলা মাখবে। পরদিন জাস্ট একবার কেশজ্যোতি বা কেশসাথী শ্যাম্পু করে ফেলবে। পেটের সমস্যা থেকে মুখের ব্রণ হয়, যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে উপশম খাবে। সকালবেলা খালি পেটে 1 কাপ বা 1 গ্লাস জলে 1 চামচ উপশম খাবে। রাতে ডিনারের আগে 1 কাপ বা 1 গ্লাস জলে 1 চামচ উপশম খাবে। যদি কনস্টিপেশন থাকে, যদি রেগুলার বাউলস হয় কিন্তু ক্লিয়ার হয় না, তাহলে সেই ক্ষেত্রে কোষ্ঠশুদ্ধি খাবে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে গরম জলে 1 কাপ গরম জলে 1.5 চামচ কোষ্ঠশুদ্ধি খাবে। আর যদি 2-3 দিন অন্তর বাউলস হয় তাহলে কোষ্ঠশুদ্ধি প্লাস খাবে। এই করো, তাহলে দেখবে পুরো মুখের ব্রণ 3 সপ্তাহের মধ্যে কমে গেছে। পরে কোনো কোশ্চেন আছে দিয়া? অরিজিতা বাসু উনি বলছেন আমার নর্মাল স্কিনে কোনো গ্লো অ্যান্ড ফেয়ারনেস নেই, ফ্রেকেলস আছে, ফেসে কি ইউজ করব, আর বডির স্কিন খুব ড্রাই, বডিতে খুব ট্যান পড়েছে, গ্লো নেই, বডির জন্য কি ইউজ করব? আচ্ছা অরিজিতা, তোমাকে বলি তোমার স্নানটা ভীষণভাবে ভালো হওয়া দরকার। সেজন্য তুমি কি করবে, তনুর জল দিয়ে স্নান করবে। এটা হচ্ছে তনুর জল। স্নানের সময় ডাইরেক্ট তনুর জলটা হাতে নেবে, গায়ে বা মুখে আগে জল দেবে না। ডাইরেক্ট তনুর জলটা হাতে নেবে, নিয়ে পুরো মুখে পুরো বডিতে লাগাবে। পুরো মুখে পুরো বডিতে লাগাবে, লাগিয়ে ভালো করে রফ করবে, ভালো করে রফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। তনুর জল করে কি আমাদের স্কিনে যে কোনো ট্যান, পোড়া দাগ, সান ট্যান, তারপর সমুদ্রে থাকতে ঘুরে আসলে তার থেকে ট্যান পড়লে, স্কিন ড্রাই স্কিন সেটাকে নর্মাল করা, সেই সমস্ত কিছু কাজ করে হচ্ছে তনুর জল। সুতরাং তনুর জল দিয়ে স্নান করবে, এটা হাতে ডাইরেক্ট নেবে, পুরো মুখে পুরো বডিতে লাগিয়ে ভালো করে রফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। এরপর করবে কি, স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েল। স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা পুরো মুখে পুরো বডিতে লাগাবে। লাগিয়ে একটু শাওয়ার নিয়ে নেবে, গায়ে জলটা নেবে, ভালো করে স্বর্ণাভটা কি করবে, পুরো মুখে পুরো বডিতে ভালো করে লাগাবে। লাগিয়ে একটু শাওয়ার নিয়ে নেবে বা গায়ে বা বডিতে জল ঢেলে নেবে, নিয়ে গা হাত পাটা ভালো করে মুছে নেবে। তাতে দেখবে তোমার পুরো ট্যান ড্রাইনেস পুরো চলে গেছে। এছাড়া তোমার মুখে ফ্রেকলস আছে, এই জন্য তুমি কি করবে, যখন তুমি সময় পাবে আবার তুমি তনুর জল দিয়ে মুখটা ধোবে, মুখটা গলাটা ধোবে। ধোয়ার পর করবে কি, সুপ পরশ দিয়ে ম্যাসাজ করবে। আপওয়ার্ড স্ট্রোকসে সুপ পরশ দিয়ে 5 মিনিট ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর করবে কি, অঙ্গরাগ প্যাকটা এটা হচ্ছে অঙ্গরাগ প্যাক। এটা তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা অরেঞ্জ বা তপস্নিগ্ধা লেমন দিয়ে গুলে নেবে। ঠিক আছে, গুলে নিয়ে পুরো মুখে, গলায়, চোখের উপর নিচে লাগাবে। 8 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর কি করবে, নম্রতা ময়েশ্চারাইজারটা লাগাবে। নম্রতা শুধু মুখে নয়, পুরো মুখে পুরো বডিতে নম্রতা ময়েশ্চারাইজারটা লাগাবে। রাত্রে শুতে যাওয়া 2 ঘন্টা আগে নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে। এটা হচ্ছে নবরূপ অরেঞ্জ, এছাড়া নবরূপ লেমন আছে, নবরূপ অ্যালোভেরা চন্দন আছে, নবরূপ রোজ আছে। এটা হচ্ছে রোজ, অরেঞ্জ আছে, এটা রোজ, ঠিক আছে, অরেঞ্জ আছে, অ্যালোভেরা চন্দন আছে, লেমন আছে, যে কোনো একটা নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে। এরপর তপস্নিগ্ধা তুলোয় করে নিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। এটা তপস্নিগ্ধা রোজ, তপস্নিগ্ধা লেমন আছে, তপস্নিগ্ধা অরেঞ্জ আছে, যে কোনো একটা তুমি তুলোয় করে নিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। মোছার পর স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা, স্বর্ণালীর সাথে যেহেতু তোমার ড্রাই স্কিন, নয় তুমি সুপ পরশ, নয় তুমি নম্রতা, 1:1 করে মিশিয়ে নেবে স্বর্ণালীর সাথে। স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটার সাথে 1:1, যত পরিমাণ স্বর্ণালী নেবে তত পরিমাণ তুমি
নম্রতা বা সুপরশ নেবে, ঠিক আছে? নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে পুরো বডিতে লাগাবে। বাইরে যখনই বেরোবে সারাত্রি রেখে দেবে। বাইরে যখনই বেরোবে তনুমিত্র 40 মানবে, এটা হচ্ছে তনুমিত্র 40। তনুমিত্র 40 হচ্ছে সান এন্ড পলিউশন প্রোটেক্টিভ বেস। তনুমিত্র 40 মানবে, তার উপর অবশ্যই রোমাঞ্চ পাউডার পাফ করে বাইরে বেরোবে। এই করো, তোমার ড্রাই স্কিন পুরো নর্মাল স্কিন হয়ে যাবে, ট্যান চলে যাবে, ফ্রেকলস চলে যাবে। সুন্দর গ্লোয়িং গ্ল্যামারাস স্কিন বলতে যেটা বোঝায় তুমি সেই স্কিনে আজীবন থাকতে পারবে এবং 3 সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট দিতে শুরু করে দেবে। এরপরের প্রশ্ন দিয়া। এরপরে ঝুমা চক্রবর্তী তোমায় জিজ্ঞেস করছেন, ম্যাম নতুন কিছু এসেছে? ঝুমা না গো, নতুন কিছু বলতে গত বছর এসেছিল হচ্ছে, গত বছর প্রথম দিকে করোনা আসার আগে বাচ্চাদের দুটো প্রোডাক্ট এসেছিল, কোমলগন্ধা আর কোমলতা। বাচ্চাদের কোমলগন্ধা ফেস অ্যান্ড বডি ওয়াশ এসছে, আর বড়দের জন্য আর হচ্ছে বেবি লোশন এসছে কোমলতা। বাচ্চাদের দুটো প্রোডাক্ট লঞ্চ করেছিল গত বছর করোনা 2021 করোনার আগে। তারপর থেকে এরকম সিচুয়েশনের জন্য আর কোনো প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারিনি। প্রচুর প্রোডাক্ট আমার পাইপলাইনে রয়েছে, প্রচুর প্রোডাক্ট আমার ড্রাগ লাইসেন্স দেওয়া হয়ে গেছে। তারপরে এই সিচুয়েশন, তাই দুটো প্রোডাক্ট সেই মুহূর্তে লঞ্চ করেছিলাম। প্রচুর প্রোডাক্ট আমার পাইপলাইনে রয়েছে। করোনা পরিস্থিতি একটু ঠিক হোক, স্থিতি হোক, সবাই আমরা একটু স্থিতি হই, তারপর আবার নতুন প্রোডাক্ট লঞ্চ করব। অনেক কিছু, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আমার লাইসেন্স কিন্তু সব নেওয়া হয়ে গেছে। পরের প্রশ্ন বলি। এবার হচ্ছে আসছি ঝুমা চক্রবর্তী। হ্যাঁ, উনি লিখেছেন, আমার কম্বিনেশন স্কিন গ্লো নেই, কি করব, ইউজ করব? আচ্ছা ঝুমা, তুমি তোমার কম্বিনেশন স্কিন গ্লো নেই। অ্যাকচুয়ালি কি বলতো, গ্লো গ্ল্যামার ব্যাপারটা রেগুলার যদি আমি রূপচর্চা সঠিকভাবে করি, সঠিক প্রোডাক্ট দিয়ে করি, 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে করি, কেমিক্যালকে বর্জন করি। দেখো এখনকার প্রোডাক্ট হচ্ছে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট। হ্যাঁ, সুতরাং আমরা আমাদের কেমিক্যাল বেস প্রোডাক্টগুলোকে আমাদের কিন্তু বর্জন করতে হবে। আমরা যদি 100% আয়ুর্বেদিক প্রোডাক্টের হাত ধরি, অটোমেটিক আমার স্কিন সুন্দর, আজীবন আমরা গ্লোয়িং গ্ল্যামারাস স্কিন নিয়ে কিন্তু থাকতে পারি। অ্যাকচুয়ালি আমরা ভীষণ হাতিয়ে বেড়াই, আজকে এটা কালকে ওটা সেটা, আমরা নিজেদেরকে গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করতে থাকি, একটা সঠিক জায়গায় থাকি না। সেই জন্য না আমাদের স্কিনে এই ধরনের সমস্যা হয়। যাই হোক ঝুমা, তুমি গ্লো গ্ল্যামার চাইছো, খুব সহজেই গ্লো গ্ল্যামার আকাঙ্ক্ষার হাত ধরে আসা যায়। মাত্র 3 সপ্তাহের মধ্যেই তুমি আনতে পারবে। আকাঙ্ক্ষার প্রোডাক্ট 3 সপ্তাহের মধ্যেই কথা বলে। 3 সপ্তাহের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার স্কিন যে সুন্দর হচ্ছে, তোমার যে প্রবলেম সলভ হচ্ছে। এটাই হচ্ছে আকাঙ্ক্ষা প্রোডাক্টের বিশেষত্ব। তুমি যেই কারণে যে প্রোডাক্টটা ইউজ করতে চাইছো, তুমি সেটা 3 সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। অবশ্যই তারপর তুমি তোমার সেটা আরো 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 ভালোর জন্য আমরা সেটা কন্টিনিউ মেইনটেনেন্সের দিকে থাকবে, মেইনটেইন করে যাবে। সেই জন্য বলছি তুমি ঝুমা, তুমি তনুর জল দিয়ে স্নান করবে। তনুর জলটা ডাইরেক্ট হাতে নেবে, গায়ে বা মুখে জল দেবে না। তনুর জলটা ডাইরেক্ট হাতে নেবে, নিয়ে পুরো মুখে পুরো বডিতে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। অনেকক্ষণ ধরে রাফ করবে, ঠিক আছে? তাতে আমাদের স্কিনে ডেড সেল রিমুভ হয়ে যাবে, ট্যান চলে যাবে, গ্লো আসবে। ভালো করে রাফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েল, স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা পুরো মুখে পুরো বডিতে ভালো করে লাগাবে। ভালো করে লাগিয়ে নিয়ে পুরো মুখে পুরো বডিতে ভালো করে লাগিয়ে নিয়ে একটু মুখে শাওয়ার নিয়ে নেবে বা মুখে বডিতে জল নিয়ে নেবে, নিয়ে গা হাত পাটা ভালো করে মুছে নেবে, ঠিক আছে? এরপর কি করবে, যখন তুমি সময় পাবে, তোমার যখন এনি টাইম সময় হবে, তখন তুমি আবার কি করে তনুর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। ধোয়ার পর কি করবে, তুমি সুপ পরশ দিয়ে ম্যাসাজ করবে। সুপ পরশ দিয়ে ম্যাসাজ করবে 5 মিনিট। এরপর কি করবে, অঙ্গরাগ প্যাকটা, এটা অঙ্গরাগ প্যাক, এটা অঙ্গরাগ প্যাকটা কি করবে, তুমি তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা অরেঞ্জ বা এটা হচ্ছে তপস্নিগ্ধা রোজ, তপস্নিগ্ধা অরেঞ্জ বা তপস্নিগ্ধা লেমন দিয়ে গুলে নিয়ে পুরো মুখে গলায় চোখের ওপর নিচে লাগাবে, আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর তুমি কি করবে, নম্রতা ময়শ্চারাইজারটা লাগাবে। তার উপর অবশ্যই কিন্তু রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, রোমাঞ্চ পাউডারটা পাফ করে রাখবে, ঠিক আছে? সারাদিন যতবারই গরমে মুখ ধুতে ইচ্ছা করে নবরূপ রোজ বা নবরূপ লেমন বা নবরূপ অ্যালোভেরা চন্দন দিয়ে মুখ ধোবে, বডি ধোবে, তপস্নিগ্ধা দিয়ে, তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা লেমন বা তপস্নিগ্ধা অরেঞ্জ দিয়ে তুলে করে মুখ বডিটা পরিষ্কার করবে। রোমাঞ্চ পাউডার পাফ করবে, রোমাঞ্চতে ঘাম হতে দেবে না, ঘামাচি হতে দেবে না, ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, ফোড়া হতে দেবে না, কিচ্ছু হতে দেবে না, পাফ করে রাখবে। শুতে যাওয়া 2 ঘন্টা আগে নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে। নবরূপ রোজ বা নবরূপ অরেঞ্জ বা নবরূপ অ্যালোভেরা চন্দন দিয়ে
মুখ বডি ভালো করে ওয়াশ করবে, এবার তপস্টিকটা তুলোয় করে নিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে, মুছে নিয়ে স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবে। এই রাতে যেটা করছো এটা হচ্ছে আকাঙ্ক্ষার ফেয়ারনেস রেঞ্জ স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা তোমরা তুমি মাখবে। বাইরে থেকে তুমি বেরোবে, তনুমিত্র 40 মাখবে, তনুমিত্র 40-র উপর অবশ্যই রোমাঞ্চ পাউডার পাফ করে বাইরে বেরোবে, সেটা দিন দুপুর রাত যখনই হোক না কেন। একটা কথা তোমাদের বলছি যে তোমাদের আমার প্রোগ্রাম যদি ভালো লাগে, আমার প্রোডাক্ট দেখে যদি তোমরা উপকার পাও, তাহলে অবশ্যই আমার প্রোগ্রাম তোমরা শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আরেকটা কথাও বলছি, আকাঙ্ক্ষার প্রোডাক্ট এখন তো যেহেতু দোকান যদিও সব খোলা, যাই হোক না কেন, তবুও বলবো আকাঙ্ক্ষার প্রোডাক্ট যদি তোমাদের এই সিচুয়েশনের জন্য অনেক জায়গায় বন্ধ, এই খোলা বন্ধ এই চলছে, তাহলে কিন্তু তোমরা আমাদের প্রোডাক্ট তোমরা www.akankshaherbal.com এ প্রোডাক্ট অর্ডার করবে, www.akankshaherbal.com এ প্রোডাক্ট অর্ডার করবে। 1500 টাকার উপর প্রোডাক্ট হলে শিপিং চার্জ একেবারে ফ্রি, 1500 টাকার উপর প্রোডাক্ট হলে শিপিং চার্জ একেবারে ফ্রি, ঠিক আছে? এছাড়া আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়। সুতরাং যেখান থেকে ইচ্ছা তোমরা কিনতে পারো। প্রোডাক্ট যদি বাজারে দেখো যে টাইমে, কারণ কিন্তু টাইম বাধা না, টাইমের মধ্যে পৌঁছতে পারলে না, তার জন্য সেজন্য তুমি কিনতে পারছো না, কোনো তো অসুবিধা নেই, আমাদের অনলাইন রয়েছে। সুতরাং অনলাইন থেকে অর্ডার করবে। বারবার বলছি 1500 টাকার উপর হলে কিন্তু শিপিং চার্জ ফ্রি। সুতরাং অনলাইন অর্ডার করবে, প্রোডাক্ট বাড়িতে বসেই পেয়ে যাবে। সেটা পশ্চিমবঙ্গের মানুষ না, শুধু দেশে বিদেশের মানুষ, আমাদের সব জায়গার মানুষ কিন্তু তোমরা অনলাইন প্রোডাক্ট কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে। আমাদের সাইট ভিজিট করো www.akankshaherbal.com। আর বারবার বলছি, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন বলো দিয়া। হ্যাঁ, এরপর ঝুমকি পল, উনি বলছেন, হাই দিদি, কেমন আছেন? আমি আপনার প্রোডাক্টস মেখে খুব উপকৃত। আমার মেয়ে 6 মান্থস থেকে আপনার সব প্রোডাক্টস ইউজ করে, ওর এখন এজ 8 ইয়ার্স। থ্যাংক ইউ দিদি। ঝুমা থ্যাংক ইউ ভেরি মাচ জানাবার জন্য। তোমাদের এই যে যখন তোমাদের থেকে জানতে পারি না তোমরা আকাঙ্ক্ষার প্রোডাক্ট মেখে খুব ভালো আছো, তারপর তোমার ছোট্ট ছিটুটা 6 মাস বয়স থেকে আকাঙ্ক্ষার প্রোডাক্ট মাখছে, 6 মাসের জন্মের পর থেকে 6 মাস ধরে আকাঙ্ক্ষার প্রোডাক্ট মাখছে, এখন ওর 8 বছর বয়স, ও খুব ভালো আছে, ভীষণ ভালো লাগছে। তখন জানো তো এইগুলো যখন শুনি আমার যেন মানে কি বলবো, ইন্সপিরেশনটা অনেক বেশি এবং কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এইভাবে তোমরা আমাকে জানাতে থাকো, আমাকে ইন্সপিরেশন দিয়ে যাও, কারণ তোমাদের আজকে 20 বছর ধরে আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিয়ে কাজ করছি, 20 বছর ধরে তোমাদের ইন্সপিরেশনে কিন্তু 8টা প্রোডাক্ট নিয়ে এসেছিলাম, এখন আকাঙ্ক্ষার এতগুলো সম্ভার প্রোডাক্টের। সুতরাং তো সেটা হচ্ছে পুরোটাই তোমার ইন্সপিরেশনের জন্য, তোমাদের প্রত্যেকের ইন্সপিরেশনের জন্য। কোনো প্রবলেম হচ্ছে দিয়া নেটে? না, 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, 30 মিনিট হয়েছে। কোশ্চেন আসছে, সবাই জানতে চাইছে আমার কাছে প্রশ্ন, ঠিক আছে তুমি বলো, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, এরপর টিয়া লিখছে, ম্যাম ভালো আছেন? হ্যাঁ টিয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাকো, সুস্থ থাকো, মনের জোর রাখো, আকাঙ্ক্ষার সাথে থাকো। আচ্ছা, এরপর পিয়ালি সেনগুপ্তাও জিজ্ঞেস করছেন, কেমন আছেন ম্যাম? পিয়ালি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, এরপর সৌরিতা রয়। হ্যাঁ সরিতা। ম্যাম, আমার আগে পিম্পলস হতো, তনুরুচি প্যাক মেখে এখন খুব ভালো আছি, আগের মতো এখন পিম্পলস হয় না। ম্যাম, একটু গ্লো এর জন্য কি করব প্লিজ বলুন, আপনার নবকুন্তলও খুব ভালো। থ্যাংক ইউ। নাম কি জানি বলো? সরিতা। থ্যাংক ইউ সরিতা, তোমার আকাঙ্ক্ষার প্রোডাক্ট মেখে তুমি খুব ভালো আছো, স্কিন এন্ড হেয়ার। এখন তুমি মেইনটেনেন্সের জন্য তুমি সরিতা এখনই যে তোমার পিম্পলস চলে গেছে, কিন্তু স্কিনটা অয়েলি না নরমাল। যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তুমি সুবর্ণা তনুরুচিতেই থাকো, আর যদি স্কিন এখন নরমাল হয়ে গিয়ে থাকে তাহলে তুমি বরাঙ্গ তরুণিমা আর অঙ্গরাগে চলে এসো। বরাঙ্গ তরুণিমা সমপরিমাণে মিশিয়ে নাও একটা প্লাস্টিকের বাটিতে, যত পরিমাণ বরাঙ্গ নেবে। তুমি তো আকাঙ্ক্ষা প্রোডাক্টের সাথে ভীষণভাবে ফ্রেন্ডলি, সুতরাং তাও প্রোডাক্ট দেখাই, অনেক নতুন মানুষ দেখতে পাচ্ছে। বরাঙ্গটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে বরাঙ্গ। তুমি বরাঙ্গ একটা প্লাস্টিকের বাটিতে বরাঙ্গ নেবে যত পরিমাণ,
তত পরিমাণ তরুণিমা নেবে। তরুণিমাটা যদিও বাচ্চাদের প্রোডাক্ট, কিন্তু সবাই হাত চালিয়ে দিয়েছে বাচ্চাদের প্রোডাক্টের উপর বড়রা। আমার কিচ্ছু করার নেই, তোমাদের অনুরোধেই আমার এটা বলা। যত পরিমাণ গরাঙ্গ নেবে তত পরিমাণ তরুণিমা নেবে, নিয়ে প্লেন জলে কাদা কাদা করে গুলবে। গুলিয়ে নিয়ে গায়ে আর মুখে প্রথমে জল দিয়ে নেবে। নিয়ে কি করবে, গরাঙ্গ তরুণিমাটা নিয়ে পুরো মুখে পুরো বডিতে লাগাবে। লাগিয়ে ভালো করে রফ করে জল দিয়ে স্নান করে ফেলবে। স্নান করার পর কি করবে, স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা, স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা পুরো মুখে পুরো বডিতে লাগাবে। লাগিয়ে একটু শাওয়ার নিয়ে নেবে, নিয়ে গা হাত পায়ে বা গা জল ঢেলে নেবে, গিয়ে গা হাত পাটা ভালো করে মুছে নেবে। সারাদিন তুমি যখন সময় পাবে, যখন হোক আবার সময় পাবে, তখন আবার গরম তরুণিমা দিয়ে মুখ ধোবে। নিয়ে তুমি যদি নর্মাল স্কিন হয়ে থাকে, আমি বারবার বলছি শরীরটা, নয়তো তুমি তরুণচিতেই থাকবে, অঙ্গরা একটা মাখবে তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা অরেঞ্জ বা তপস্নিগ্ধা লেমন, এটা হচ্ছে তপস্নিগ্ধা, ঠিক আছে, এটা হচ্ছে তপস্নিগ্ধা অরেঞ্জ। পুরো মুখে গলায় চোখের উপর নিচে লাগাবে, আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধুয়ে আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে, ঠিক আছে, আদ্রিতা ময়েশ্চারাইজার লাগাবে। তার উপর অবশ্যই করে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, অবশ্যই করে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। সারাদিন যতবার ইচ্ছা মুখ ধুতে ইচ্ছা করবে, বডি ধুতে ইচ্ছা করবে, এই গরমে নবরূপ দিয়ে মুখ আর বডি ওয়াশ করে। নবরূপ এটা হচ্ছে রোজ, নবরূপ অরেঞ্জ আছে, নবরূপ লেমন আছে, ঠিক আছে, নবরূপ অ্যালোভেরা চন্দন আছে, যেটা মুখ দিয়ে কিন্তু মুখ বডি ভালো করে ওয়াশ করবে। এরপর তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা অরেঞ্জ বা তপস্নিগ্ধা লেমন দিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। এবং বাড়িতে যখন থাকবে অবশ্যই রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, কারণ রোমাঞ্চ হচ্ছে গরমে ঘাম হতে দেয় না, বড়দের রোমাঞ্চ আর বাচ্চাদের কোমল পরশ পাউডার, এটা হচ্ছে বাচ্চাদের কোমল পরশ পাউডার। ঘাম হতে দেয় না, ঘাম থেকে ঘামাচি হতে দেয় না, ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না, ফোড়া হতে দেয় না, কিচ্ছু হতে দেয় না হচ্ছে রোমাঞ্চ পাউডার। রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। রাতে শুতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনার ফেয়ারনেস রেঞ্জ রাখবে। নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে, নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে। তপস্নিগ্ধা তুলোয় করে নিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। মুছে নিয়ে কি করবে, স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবে, স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবে। বাইরে যখনই বেরোবে তুমি তনুত্র রোমাঞ্চ একটা কন্টেনার, এটা হচ্ছে তনুত্র, তুমি জানো সব প্রোডাক্ট চেনো তুমি, যদিও তনুত্র রোমাঞ্চ একটা কন্টেনারে মিশিয়ে রেখে দেবে। তনুত্র রোমাঞ্চ বাইরে বেরোবার সময় পাফ করে বেরোবে। এই করো, তাহলে তোমার এটা তোমার মেনটেনেন্সে থাকবে তোমার স্কিন। আর যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে তুমি অঙ্গরাগ না করে তরুচি বা ব্যালেন্স করতে পারো, একবেলা অঙ্গরাগ একবেলা তরুচি তুমি করতে পারো। পরের প্রশ্ন নিয়া। আচ্ছা, পরপর দুটো প্রশ্ন আছে গ্লো নিয়ে। তুমি তো একটা গ্লো নিয়ে বোধহয় একজনকে উত্তর দিয়েছো, হ্যাঁ, তো এগুলো কি বলবো আমি আরেকবার? দুজনের প্রশ্ন বলো একটু শুনি, নাম দিয়ে। মাম্পি কর্মকার লিখেছেন, ম্যাম স্কিন ড্রাই, মুখে গ্লো নেই, কি করব বলুন। আগে উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকজন হচ্ছে অর্পিতা ঘোষ, উনি বলছেন ম্যাম আমার স্কিনে গ্লো এর জন্য কি করব, অয়েলি স্কিন, দুটো দু রকমের স্কিন। আচ্ছা, একজনের হচ্ছে নরমাল স্কিন, না একজনের হচ্ছে ড্রাই স্কিন, আর একজনের নরমাল স্কিন। আচ্ছা, প্রথমে হচ্ছে মাম্পি, তাই তো? একজনের ড্রাই স্কিন, একজনের অয়েলি স্কিন। মাম্পি ড্রাই স্কিন কার? ড্রাই স্কিন হচ্ছে মাম্পি কর্মকার। আচ্ছা, মাম্পি ড্রাই স্কিনের গ্লো এর জন্য আমি উত্তর একবার দিয়ে দিয়েছি, তুমি একবার একটু প্রোগ্রামটা আরেকবার একটু দেখে নাও, ঠিক আছে, তাহলে দেখতে পাবে তুমি আমি প্রশ্নের উত্তর কিন্তু মাম্পি দিয়ে দিয়েছি। আর অনেকে দুজন আমাকে ড্রাই স্কিনের গ্লো নেই বলে প্রশ্ন করেছে, আমি দুজনকেই উত্তর দিয়েছি, তুমি প্লিজ আরেকবার প্রোগ্রামটা একবার দেখে নাও। আর অর্পিতা বলছে অয়েলি স্কিনে গ্লো নেই, ঠিক আছে, অয়েলি স্কিনে গ্লো নেই জন্য তুমি সুবর্ণা দিয়ে মুখ ধোবে। সুবর্ণাটা সারাদিনে 2 বার সুবর্ণা দিয়ে মুখ ধোবে। সুবর্ণাটা প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে, 3-4 চামচ সুবর্ণা নেবে, প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে। গুলে নিয়ে কি করবে, প্রথমে মুখে জল দিয়ে নেবে, নিয়ে ফার্স্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে দেবে। তারপর সেকেন্ড পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে দেবে। তারপর লাস্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে দেবে। মুখটা তুমি সুবর্ণা দিয়ে, কিন্তু বডিটা তুমি বরাঙ্গ তরুণিমা দিয়ে। একটা স্নানের সময় একটা প্লাস্টিকের বাটিতে বরাঙ্গ যাচ্ছে তরুণিমা, আর এটা হচ্ছে বরাঙ্গ, ঠিক আছে, বরাঙ্গ তরুণিমা প্লাস্টিকের বাটিতে সমপরিমাণ নেবে, নিয়ে প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে। গুলে নিয়ে পুরো বডিতে লাগাবে, গায়ে আগে জল ঢেলে নেবে, নিয়ে পুরো বডিতে লাগিয়ে ভালো করে রাফ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। এরপর বডিতে স্বর্ণাভ মাখবে, মুখে নয়। স্বর্ণাভ স্কিন পলিশিং এন্ড ফেয়ারনেস অয়েলটা পুরো বডিতে মাখবে, নিয়ে গায়ে জল ঢেলে নেবে বা শাওয়ার নিয়ে নেবে, নিয়ে গা হাত পা ভালো করে মুছে নেবে, ঠিক আছে। এরপর মুখে লাগাবে হচ্ছে স্নান থেকে বেরিয়ে বা যখনই হোক না কেন মুখে লাগাবে হচ্ছে
তরুচি প্যাক, এটা হচ্ছে তরুচি ফর অয়েলি স্কিন তরুচি প্যাক। তরুচিটা কি করে তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে তরুচিটা গুলে নেবে, তপস্নিগ্ধা রোজ দিয়ে তরুচিটা গুলে নেবে। গুলে নিয়ে পুরো মুখে গলায় লাগাবে, আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। যখন তরমুচি পুরো মুখে গলায় লাগাবে, চোখের ওপর নিচে লাগাবে অঙ্গরাগ। অঙ্গরাগ কিন্তু যে কোনো কালি, চোখের কোলে কালি, ঠোঁটের কালি, সানবার্ন এগুলো দূর করতে সাহায্য করে। তো অঙ্গরাগটা লাগাবে, আগে আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর আদ্রিতা ময়েশ্চারাইজার লাগাবে, আদ্রিতা ময়েশ্চারাইজারটা লাগাবে। আদ্রিতা ময়েশ্চারাইজারের উপর অবশ্যই করে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, ঠিক আছে? আদ্রিতার উপর রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। বিকেল বেলা বা সন্ধ্যের সময় আবার যখন তুমি সময় সারাদিন যতবার ইচ্ছা মুখ ধুতে ইচ্ছা করবে, বডি ধুতে ইচ্ছা করবে, নবরূপ রোজ বা এটা নবরূপ রোজ, ঠিক আছে, বা নবরূপ নিম দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে, ঠিক আছে? আর তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে মুখ বডি ভালো করে মুছবে। তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা নিম দিয়ে মুখ বডি ভালো করে মুছবে। আর রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। সন্ধ্যের সময় আবার তুমি সুবর্ণা দিয়ে মুখ ধোবে, ধুয়ে তরুচি ফেস প্যাক মাখবে, তপস্নিগ্ধা দিয়ে গুলে আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। শুতে যাওয়ার 2 ঘন্টা আগে নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে। তপস্নিগ্ধা তুলে করে নিয়ে মুখ বডি ভালো করে মুছে নিয়ে স্বর্ণালী ফেয়ার স্ক্রিনটা মাখবে। এটা হচ্ছে স্বর্ণালী ফেয়ার স্ক্রিনটা মাখবে। যেহেতু অয়েলি স্কিন অবশ্যই ভুলবে না স্বর্ণালীর ওপর কিন্তু রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। স্বর্ণালী মেখে শুধু শোবে না, স্বর্ণালীর ওপর কি করবে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। আর বডিতেও স্বর্ণালী মাখবে। বাইরে যখনই বেরোবে তরুত্র আর রোমাঞ্চ একটা কন্টেনারে করে মিশিয়ে রেখে দেবে। যখনই বাইরে বেরোবে দিন দুপুর রাত্রে তরুত্র রোমাঞ্চ পাফ করে বাইরে বেরোবে। এই করো, তাহলেই তোমার অয়েলি স্কিনে গ্লো থাকবে। এরপরের প্রশ্ন। সুপর্ণা রয় তোমায় বলছেন কি কিউট লাগছে। থ্যাংক ইউ সুপর্ণা। আচ্ছা, এরপর প্রতিষ্ঠা ব্যানার্জি দত্ত। আমার মেয়েকে দিদি আমি বেবি হেয়ার অয়েলটা ইউজ করাই আর শ্যাম্পুটাও, তাও মাথার ও ড্যান্ড্রাফ হচ্ছে, চাপা ড্যান্ড্রাফ, কি করব? বয়স কত মেয়ে? সেটা তো কিছু লিখি। তোমার মেয়ের কি মাখাচ্ছে বললো? শ্যাম্পু আর হেয়ার অয়েল। আচ্ছা, তোমাকে কিন্তু শ্যাম্পুটা হেয়ার অয়েলটা এভরিডে করাতে হবে। যে বাচ্চাটার বয়সটা বলে ভালো হতো। ছবি দেখে ছোট্ট মনে হচ্ছে। আচ্ছা, তাই ছোট্ট কুতু বেবি আমার। আচ্ছা ঠিক আছে, ছোট্ট কুতু বেবিকে কিন্তু এভরিডে কেশ কোমল হেয়ার অয়েলটা এভরিডে মাখাতে হবে। এভরিডে কেশ কোমল হেয়ার অয়েলটা মাখাতে হবে, ঠিক আছে? কারণ এত যখন খুশকি মাথায়, চুলটা মোটা দাঁড়ে চিউড়ি দিয়ে আসতে নেবে, এরপর পুরো মাথা স্কাল্পে মামার এই প্রোডাক্ট ইউজ ঠিক হচ্ছে না, পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশ কোমল লাগাবে। এই কোমলটি দেখালাম, সরি এটা হচ্ছে কেশ কোমল। কেশ কোমল হেয়ারটা পুরো মাথা স্কাল্পে লেপে লেপে লাগাবে, পুরো চুলে লাগাবে, ভালো করে লাগাবে যাতে পুরো স্কাল্প পায়, কেশ কোমল পুরো চুল পায়। লাগাবে, লাগিয়ে কি করবে সারা রাত্রি রেখে দেবে, ঠিক আছে? সারাদিন সকাল দুপুরবেলা লাগাবে, সারাদিন রেখে দিলে পরদিন সুকোমল শ্যাম্পু দিয়ে 3 বার শ্যাম্পু করিয়ে দেবে, ঠিক আছে? পরদিন সুকোমল শ্যাম্পু দিয়ে 3 বার শ্যাম্পু করিয়ে দেবে। আবার সেদিন রাতেই আবার কি করবে কেশ কোমল হেয়ার অয়েলটা পুরো মাথায় লাগাবে, আবার পরদিন 3 বার সুকোমল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দেবে। প্রথমে মাথায় জল দেবে, দিয়ে প্রথম শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করাবে, তারপর সেকেন্ড পোর্শন আবার শ্যাম্পু সুকোমল শ্যাম্পু নেবে নিয়ে শ্যাম্পু করাবে, আবার লাস্ট পোর্শন শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করাবে। তারপরে যদি সোমবার দিন তুমি কেশ কোমল মাখাও, তারপর পরের দিন মঙ্গলবার দিন সুকোমল দিয়ে শ্যাম্পু করাচ্ছ, আবার বুধবার দিন কেশ কোমল মাখাচ্ছ বাচ্চাকে, সারাদিন কেশ কোমল মাখানো থাকছে, পরদিন বৃহস্পতিবার দিন সুকোমল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করাচ্ছ। এই করো, 3 সপ্তাহের মধ্যে বাচ্চার খুশকি একেবারে নির্মূল হয়ে যাবে। অবশ্যই শ্যাম্পু কিন্তু 3 বার ইউজ করতে হবে, মানে এক টাইম 3 বার, যেরকম আমি বললাম, ঠিক আছে? তারপর তুমি জানিও বাচ্চা 3 সপ্তাহের মধ্যে একদম বাচ্চার খুশকি চলে যাবে। তারপরে প্রশ্ন। এরপর পৌলমী গাঙ্গুলি, উনি প্রশ্ন করছেন যে ম্যাম আমার মুখ আগের থেকে অনেক কালো হয়ে গেছে, কি করব? কি ধরনের স্কিন পৌলমী বলনি, স্কিন না বলে তো পৌলমী উত্তর দেওয়া যায় না। কারণ অয়েলি স্কিন হলে তোমার একরকম উত্তর হবে, নর্মাল স্কিন হলে একরকম উত্তর হবে, ড্রাই স্কিন হলে আরেক রকম উত্তর হবে। সুতরাং তুমি আরেকবার আমাকে প্রশ্নটা স্কিন জানিয়ে করো, প্রোগ্রাম শেষের পর তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি নিজে তোমাদের উত্তর দিই। কমেন্ট বক্সে যদি প্রশ্নের উত্তর না পাও ইনবক্সে করবে, ঠিক আছে? আমি নিজে তোমাদের প্রশ্নের উত্তর দিই, টেনশনের কোনো জায়গা নেই। আরেকবার প্রশ্ন করো, মানে পরিষ্কার করে কোশ্চেনটা জানাও আমাকে। পরের কোশ্চেন। আচ্ছা, এবার পিয়ালি সেনগুপ্তা, উনি বলছেন নাইট কেয়ার নিয়ে একটু বলুন, সেনসিটিভ স্কিন।
নাইট কেয়ার তো তোমার ফেয়ারনেস রেঞ্জ। নাইট কেয়ারে হচ্ছে নাইটে মানে আমাদের সানসেটের পর আমরা তো সারাদিন কোনো ফেয়ারনেস রেঞ্জ আমাদের মাখা উচিত না, মাখতে পারি না, মাখা উচিত না। সুতরাং নাইট কেয়ার করতে গেলে তোমাকে ফেয়ারনেস রেঞ্জটা ইউজ করতে হবে, তাহলে তুমি সুন্দর রাতে একটা যত্ন নিতে পারছো স্কিনে। শুধু তাই নয়, তোমার উজ্জ্বল গ্লোয়িং গ্ল্যামার স্কিন বলতে যেটা বোঝায় তুমি সেটা রাখতে পারছো। সুতরাং নাইট কেয়ার তোমাকে তুমি কিন্তু কি ধরনের, ও তো স্কিন জানাইনি পিয়ালি, সেনসিটিভ স্কিন জানিয়েছো, ঠিক আছে। তুমি নাইট কেয়ারে নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে, যেহেতু সেনসিটিভ স্কিন সেই জন্য নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে পুরো মুখ ধোবে, পুরো বডি ধোবে শুতে যাওয়া 2 ঘন্টা আগে। পুরো ফেস অ্যান্ড বডি ওয়াশ করবে নবরূপ নিম বা নবরূপ রোজ দিয়ে। এরপর তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা নিম তুলোয় করে নিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে পুরো মুখ বডি ভালো করে মুছবে। মোছার পর তুমি স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবে পুরো মুখে, পুরো বডিতে স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবে। যেহেতু তোমার সেনসিটিভ স্কিন, তাহলে সেই জন্য তুমি স্বর্ণালীর ওপর অবশ্যই করে কিন্তু রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। স্বর্ণালীর ওপর অবশ্যই করে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে। এই করো, তাহলে তুমি রাতের যত্ন তুমি করতে পারছো বিরিয়ানি। হ্যাঁ, পরের প্রশ্ন করো। রাখি চক্রবর্তী, পোর্স রিডিউস করার জন্য কি করব? ওপেন পোর্স সেটা রিডিউস করার জন্য তোমাকে আকাঙ্ক্ষা এসে 20 কেজি ফেশিয়ালটা করতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এখন তো জানো তো সব পার্লার বন্ধ, সব পার্লার বন্ধ, সুতরাং আকাঙ্ক্ষাও বন্ধ। সুতরাং এই মুহূর্তে তুমি তো আকাঙ্ক্ষা এসে 20 কেজি ফেশিয়ালটা নিতে পারছো না। তো সেক্ষেত্রে তোমাকে হোম ট্রিটমেন্ট করে যতটা সম্ভব বন্ধ করা যায় করতে হবে। সেই জন্য তুমি সুবর্ণা দিয়ে সারাদিনে 2 বার মুখ ধোবে, তরুচি ফেস প্যাকটা সারাদিনে 2 বার লাগাবে। তপস্নিগ্ধা দিয়ে গুলে, সুবর্ণাটা হচ্ছে প্লাস্টিকের বাটিতে 3 চামচ সুবর্ণা নেবে, প্লেন জলে কাদা কাদা করে গুলে নেবে, গুলে নিয়ে মুখে আগে জল দিয়ে নেবে, ফার্স্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রফ করে জল দিয়ে দেবে। তারপর সেকেন্ড পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রফ করে জল দিয়ে দেবে। তারপর লাস্ট পোর্শন সুবর্ণা নিয়ে পুরো মুখে লাগাবে, লাগিয়ে ভালো করে রফ করে জল দিয়ে দেবে। এট এ টাইম 3 বার সুবর্ণা দিয়ে মুখ ধোবে, সারাদিনে 2 বার সুবর্ণা দিয়ে মুখ ধোবে। এরপর তরুচি ফেস প্যাকটা তপস্নিগ্ধা নিম বা তপস্নিগ্ধা রোজ দিয়ে গুলে নেবে। তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা নিম দিয়ে গুলে নেবে, বা তপস্নিগ্ধা নিম দিয়ে গুলে নেবে। গুলে নিয়ে পুরো মুখে গলায় লাগাবে, 8 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পর তুমি আদ্রিতা ময়েশ্চারাইজার লাগাবে। আদ্রিতার উপর অবশ্যই করে রোমাঞ্চ পাউডার পাফ করে রাখবে, এই করো। আবার বিকেলবেলা সন্ধ্যের সময় আবার সুবর্ণা দিয়ে মুখ দিয়ে তরুচি প্যাকটা লাগাও, 8 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলে, ধোয়ার পর আদ্রিতা ময়েশ্চারাইজার লাগাবে, তারপর রোমাঞ্চ পাউডার পাফ করে ভালো করে রাখবে। এই করো, তাহলে তোমার ওপেন পোর্সের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। তারপরে যদি অতিরিক্ত ওপেন পোর্স হয়ে থাকে, যেটা হয়তো একটু সিটিং নিলে ভালো হয়, সেই ক্ষেত্রে তুমি আকাঙ্ক্ষা এসে 20 কেজি ফেশিয়াল করেছো। আর যারাই তোমাদের মনে হচ্ছে তোমরা প্রবলেম বুঝতে পারছো না, তোমরা কিন্তু আমাকে ছবি তুলে, যখন আমাকে চ্যাট করছো আমার সাথে, তোমার ক্ষেত্রে বললাম যে আদৌ প্রশ্ন ফেশিয়াল লাগবে কিনা, তুমি যদি তোমার একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমি দেখে বলে দেবো যে না, হোম ট্রিটমেন্টে চলে যাবে, সিটিং এর কোনো প্রয়োজন নেই। সুতরাং যাদের প্রত্যেক মানুষের উদ্দেশ্যে আমি বলছি যে যারা মনে হচ্ছে যে প্রবলেমটা নিজেরা বুঝতে পারছো না, আমাকে ছবি পাঠাও। হ্যাঁ, নিজেরা বুঝতে পারছো না বলে আমাকে কোশ্চেনটা করতে পারছো না কি বলবো, তাহলে প্রশ্নের সাথে তোমাদের ছবি পাঠাও, আমি ছবি দেখে তাহলে তোমাদের প্রবলেম আমি সলভ, তোমার কমেন্টে বা ইনবক্সে আমি তোমাদের প্রবলেম সলভ করে দিতে পারবো। সুতরাং এই কিন্তু একটা বড় অপশন, এটা কিন্তু একটা ভালোই যে তোমাদের এই কোভিডের জন্য আমি যেমন পেশেন্ট দেখতে পাচ্ছি না, তোমরাও আসতে পারছো না, তোমরা হয়তো প্রবলেম বুঝতে পারছো না, হ্যাঁ, তার জন্য আমাকে কোশ্চেন করতে পারছো না, কি করবো, ছবি তুলে পাঠাও, ছবি তুলে পাঠিয়ে দাও, তার সাথে কোশ্চেন করো, আমি যে কি করবো দিদি বলে দিন, আমার এই স্কিন কি বা আমার এই প্রবলেম বলে করো, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। এর পরেরটা বলো। এবার মৈত্রী মজুমদার, উনি বলছেন আকাঙ্ক্ষার প্রোডাক্ট খুবই ভালো, সেই নিয়ে কোনো কথা হবে না, একটু হোয়াটসঅ্যাপে একটা চ্যাটের ব্যবস্থা থাকলে রেগুলার গাইডেন্স নেওয়া যেত, সবসময় মনে থাকে না সব প্রোডাক্টের নাম। মেসেঞ্জার তো আছে, মেসেঞ্জারে করলে, হ্যাঁ মেসেঞ্জার করো, তুমি তো অ্যাভেলেবল থাকোই। হ্যাঁ, আমি তো মেসেঞ্জারে অল টাইম অ্যাভেলেবল, তুমি মেসেঞ্জারে করো, প্রোডাক্টে কোশ্চেন, আমার কোনো অসুবিধা নেই, অল টাইম মেসেঞ্জারে অ্যাভেলেবল আছে, ঠিক আছে, মেসেঞ্জারে চ্যাট করো।
তারপরে মৈত্রী খুব ভালো লাগলো, শুধু থ্যাঙ্কস মৈত্রী, শুধু এই কথা না যে তুমি যে আকাঙ্ক্ষার প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করেছো, তার জন্যই তার গুণগান করতে পারছো, ভালো বলতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ মৈত্রী। অবশ্যই মেসেঞ্জারে আমার সাথে শেয়ার করো। পরের প্রশ্ন বলো। এরপর রাহুল সরকার, উনি বলছেন দাঁতের ব্যথা প্রচন্ড ছিল, দন্তরুচি ব্যবহার করে খুব ভালো আছি, 1 সপ্তাহ হলো। রাহুল, তুমি গত বৃহস্পতিবার শুক্রবার দিন আমি লাইভে এসেছিলাম, তুমি আমায় প্রশ্ন করেছিলেন দিদি আমার প্রচন্ড দাঁতে ব্যথা। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে এই দন্তরুচির মতো মানে আমার কি বলবো প্রাণের আমার সব প্রোডাক্টই আমার প্রাণ, মানে আমি না ঘুম থেকে উঠে দন্তরুচি ছাড়া ভাবতে পারি না। তোমাকে বলেছিলাম যে দন্তরুচি দিয়ে তুমি দাঁত মাজো, দেখবেও মাড়িতে দন্ত যখন ব্যথা তখন মাড়িটাও ভালো করে ওয়াশ করো দুবেলা সারাদিনে, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে। কারণ 1 সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পেয়েছো, আমি 3 সপ্তাহ বলেছি। দেখেছো, আকাঙ্ক্ষা প্রোডাক্ট হচ্ছে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট। আকাঙ্ক্ষা প্রোডাক্টের মধ্যে কোনো কেমিক্যালস নেই, যার জন্য আকাঙ্ক্ষা প্রোডাক্ট কিন্তু কথা বলে এবং 3 সপ্তাহ, আমি বলি 3 সপ্তাহে কথা বলে। রাহুলকে বললাম, গত সপ্তাহে প্রোগ্রামে রাহুলকে বলেছিলাম দন্তরুচি মাখতে, রাহুল এই 1 সপ্তাহে কি বলছো দাঁতে ব্যথা কমে গেছে। বাহ, গুড। উনি প্রথমে কিছু লিখেছিলেন, তখন বুঝতে পারিনি দাঁতে ব্যথা, তারপর দন্তরুচিটা মেনশন করতে বুঝলাম। রাহুল, তারপরে বুঝতে পারছো তুমি দন্তরুচি ছাড়বে। আমি একটা কথা গত সপ্তাহে তোমাদের বলেছিলাম যে দেখো, আমরা কোনো প্রোডাক্ট যখন ইউজ করবো, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলছি, কেন করবো, মেখে যাচ্ছি কেন? আজকে ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজছি, দুপুরবেলা খাবার বাদেও মাজছি, রাত্রিবেলাও আমাদের শুতে যাওয়ার সময় টুথপেস্ট দিয়ে দাঁত মাজছি। আজকে এত বছর যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু আজকে আমাদের সেই দাঁতের ক্যাভিটিস, ডায়রিয়া, মুখে দুর্গন্ধ, গাম দিয়ে রক্ত পড়ছে, নানা সমস্যা, আমাদের বিভিন্ন ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে, তাও সমস্যার সমাধান করতে পারছি না। এমন দাঁত ব্যথা বা দাঁতে ক্যাভিটিস দাঁত তুলে ফেলতে হচ্ছে। কিন্তু আজকে আমি একটা কথাই বলেছিলাম, দন্তরুচি এমনই একটা প্রোডাক্ট, দাঁতের মাজন দন্তরুচি এমনই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যদি ব্যবহার করা যায়, দন্তরুচি ব্যবহারে কোনোদিনও দাঁতে ক্যাভিটিস হবে না, কোনোদিনও মুখে দুর্গন্ধ হবে না, মুখে কোনোদিনও পায়রিয়া হবে না, গাম দিয়ে রক্ত বেরোবে না, দাঁতে ব্যথা হবে না, এমনই একটা প্রোডাক্ট হচ্ছে দন্তরুচি। সুতরাং একটা দৃষ্টান্ত রেখে দিল রাহুল, 1 সপ্তাহের মধ্যেই ওর সমস্যার সমাধান হয়ে গেছে দন্তরুচির হাত ধরে। সুতরাং আকাঙ্ক্ষা প্রোডাক্ট যারাই ধরে না কেন হাত শক্ত হবে, এবং আমি যেরকম বলি সেভাবে তারা যদি ব্যবহার করে, রেজাল্ট বলি 3 সপ্তাহে। অনেকে বলে 3 সপ্তাহ বলছো, রাহুল বলে দিল 1 সপ্তাহে রেজাল্ট। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে, রাহুল ভালো থেকো। পরের প্রশ্ন দিয়া। এবার রিম্পা বোস, উনি জিজ্ঞেস করছেন ম্যাম আমার পিঠটা পুরো কালো হয়ে গেছে, কি করব? পিঠ কালো হয়ে গেছে, নিশ্চয়ই ডিপ গলা ব্লাউজ বা পরো সান ট্যান হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, তরুণ জল দিয়ে স্নান করো, এটা হচ্ছে তরুণ জল। তরুণ জলটা ডাইরেক্ট হাতে নাও, নিয়ে পুরো বডিতে, আপনি গায়ে জল দেবে না, পুরো পিঠে পুরো বডিতে ভালো করে লাগাও। পিঠটা যদি পারো কাউকে দিয়ে যদি ঘষাতে পারো খুব ভালো হয়, বাড়িতে যদি কেউ থাকে। হ্যাঁ, ভালো করে পিঠটা ভালো করে ঘষতে পারলে ভালো হয়। হ্যাঁ, রাগ করে করে জল দিয়ে ধো। তারপর স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা মাখো, স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা মাখো, ঠিক আছে? আর যখন পারবে সময় পাবে সুপরস দিয়ে ম্যাসাজ করবে, পিঠটা সুপরস দিয়ে ম্যাসাজ করবে, পিঠটা সুপরস দিয়ে ম্যাসাজ করে অঙ্গরাগ প্যাকটা তপস্নিগ্ধা রোজ বা তপস্নিগ্ধা অরেঞ্জ বা তপস্নিগ্ধা লেমন দিয়ে ঘুরে লাগাও। 8 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলো, ধোয়ার পর নম্রতা ময়েশ্চারাইজারটা লাগাও, তারপর অবশ্যই রোমাঞ্চ পাউডার পাফ করে রাখো। বাইরে যখন বেরোবে তখন মিস্টার 40 মাখবে, তারপর রোমাঞ্চ পাউডার পাফ করবে। আজকে আচ্ছা, আমি আর দুজনের একটা প্রশ্ন আছে করে দিই, কারণ নেটটাই ঝড়ের জন্য খুব ডিস্টার্ব করছে। ঝড় উঠেছে আর আমার ভীষণ নেট ডিস্টার্ব করছে। তুমি কে নন্দিতা পল আর হচ্ছে আমি নামটা বলছি, যাই হোক, দুজনই তোমায় প্রশ্ন করেছেন যে দন্তরুচি কিভাবে ব্যবহার করবে। হ্যাঁ, দন্তরুচি ব্যবহার কিভাবে করবে। আচ্ছা, নন্দিতা পল আর রিয়া খাতুন। আচ্ছা, নন্দিতা পল আর রিয়া খাতুনকে দুজনকে বলছি, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে দন্তরুচি হাতে নেবে, জাস্ট হাতে নেবে, ব্রাশ নেবে, ব্রাশটা জলে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে কি করবে দন্তরুচির মধ্যে দেবে, দিয়ে যেমন করে ব্রাশ করো মাড়ি দাঁত ভালো করে ব্রাশ করবে, আবার দন্তরুচিটার মধ্যে ব্রাশ নেবে,
নিয়ে আবার ব্রাশ করবে, এরকম ভাবে 4 বার ভালো করে পুরো মুখ পুরো গাম ভালো করে ব্রাশ করবে। হলো? তারপর হয়ে গেলে ভালো করে জল দিয়ে মুখটা পরিষ্কার ধুয়ে নিলে, যেমন করে করো জল দিয়ে ভালো করে কুলি করে ধুয়ে নিলে। ঠিক রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আবার দন্তরুচি দিয়ে এইভাবে ব্রাশ করবে। পরও দেখো মুখের, দাঁতের, মুখ গহ্বরের কোনো 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 সমস্যা থাকবে না, কোনো ডাক্তারের কাছে তোমাদের যেতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আজকে আমার প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, কিন্তু কতগুলো কথা যাওয়ার আগে বলে যাচ্ছি। একটা কথা হচ্ছে, আমার প্রোডাক্ট মেখে যদি তোমরা সবাই উপকার পাও, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা আমার প্রোগ্রাম শেয়ার করো, যাতে অনেক অনেক মানুষ উপকার পান, উপকৃত হন তোমাদের মতো। লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর আকাঙ্ক্ষা প্রোডাক্ট বলছি, পশ্চিমবাংলার সর্বত্র পাওয়া যায়। পশ্চিমবাংলার মানুষও এখন দোকানে, যেহেতু অনেক সমস্যা, যদি না পাও যাই হোক না কেন দোকানে পাওয়া যায়, কিন্তু পশ্চিমবাংলার মানুষও অনলাইনে অর্ডার করতে পারো। এছাড়া দেশে বিদেশের মানুষ আকাঙ্ক্ষা প্রোডাক্ট ঘরে বসেই পেতে পারো। আমাদের সাইট ভিজিট করো, www.akanshaherbal.com এ গিয়ে প্রোডাক্ট অর্ডার করো এবং ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাও। আকাঙ্ক্ষা হার্বাল www.akanshaherbal এ যদি প্রোডাক্ট 1500 টাকার উপর প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু শিপিং পুরোপুরি ফ্রি। সুতরাং তোমরা ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যেতে পারো। www.akanshaherbal.com এ গিয়ে প্রোডাক্ট অর্ডার করো, ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যামাজনেও পাওয়া যায়। একটু জল খেয়ে আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়। সরি, অ্যামাজনেও তোমরা প্রোডাক্ট অর্ডার করতে পারো। আর এখন তো পার্লার বা ইনস্টিটিউট বন্ধ আছে, যখন খুলবে তখন আবার পার্লার ইনস্টিটিউট নিয়ে বলবো। আর আজকে আসি, অবশ্যই আমার প্রোগ্রাম ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাইট ভিজিট করো www.akanshaherbal.com, গিয়ে প্রোডাক্ট অর্ডার করো বা অ্যামাজন করো। নমস্কার, সুস্থ থাকবে, ভালো থাকো, মন ভালো রাখো। প্রতিদিন একবার করে ভেপার নাও, গরম জলে ভেপার নাও, ঠিক আছে? ভেপার নেওয়াটা ভীষণভাবে দরকার, আমাদের লাংসটাকে ক্লিয়ার রাখা ভীষণভাবে দরকার। প্রতিদিন কিন্তু তোমরা ভেপার নেবে, ভেপার নিতে ভুলবে না। সুতরাং খাদ্য তালিকাও যেটা বললাম সেটা করতেও ভুলবে না। প্লাস আকাঙ্ক্ষা প্রোডাক্টের হাত ধরে থাকো, নিজেরা সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আসি, শুভরাত্রি, আবার দেখা হবে। যতক্ষণ না আবার আসছি ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করো। কমেন্ট বক্সে কমেন্টে যদি উত্তর না পাও, অবশ্যই ইনবক্সে প্রশ্ন করো, আমি নিজে তোমাদের প্রশ্নের উত্তর দিই। মেসেঞ্জারও আমার সাথে তোমরা চ্যাট করতে পারো। নমস্কার।